শুরু করছি আসলে এগুলো বাপদার ব্যবসা, আসলে ব্যবসায়িকভাবে আসা 2017 সাল থেকে দুধ দিয়ে শুরু করছিলাম, দুধের ব্যবসা দিয়ে শুরু করছি। এখন 40টার মতো আছে, তো সবসময় এরকম থাকে, মানে পাইকারি বিক্রি করি তো আসে যায় এরকম। আমার ঘরে আছে হলো বুটি জাতের গরু আছে, বিউল বাইরে গরু আছে, বাহামা আছে, শাহিওয়াল আছে, নেপালি আছে, মহিষ আছে, অ্যালবিনো মহিষ মানে সাদা মহিষ। আসলে বেশিরভাগ বাংলাদেশে তো শাহিওয়ালই বেশি হয়, শাহিওয়াল গরুটি ভালো লাভবান। দুদিনে আসলে সারাদিনই ঘাস খায়, বেশিরভাগ সময় ঘাস খায়, দানাদার 2বার দেওয়া হয়, সকাল আর বিকাল। সকালে আর বিকাল। শীতের দিনে একবার গোসল করানো হয়, আর যদি গরমের দিন হয় 2-3বার গোসল করানো যায়। আসলে নিজের তৈরি করা মানে দানাদার। মানে কিনে এনে ডাইরেক্ট ভাঙানো হয়। তুমি খাবার খালি গরুর ওজন বাড়ে, যে গরু ভালো খাবার খায় এমনিতেই ওজন বাড়ে, শুধু খাদ্যর মানটা ভালো করলেই হবে। একটা গরুতে আপনি ছোটো গরুতে 200 টাকা, বড় গরুতে 600 টাকা পর্যন্ত খরচ হয়। ভ্যাকসিন দেওয়া হয়, তরকার ভ্যাকসিন দেওয়া হয়, বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়া দেখলে ভালো, মেয়াদ আছে, কতগুলো 6 মাস, কতগুলো 4 মাস, এরকম মেয়াদ আছে। না আগে তো প্রথমে ডাক্তার ডাকছি, ইদানি আর ডাক্তার দরকার হয় না, নিজেই সব কিছু বুঝে আছে। আপনি কি আসলে সাফল্য হলো, আসলে আগে মনে করতাম একটা গরু পালন করে মানে আহামরি লাভবানের চিন্তা করতাম না, তখন মনে করতাম একটা গরু হয়তো এরকম খাওয়া সারা বছর টুকটাক যাই ওটাকে খাওয়ানো হয়, টাকাগুলো একসাথে আসে, এইটা একটা বড় পাওয়া। গরু পালন চ্যালেঞ্জের মুখ ওই খুরো রোগটারও বেশি আসে, লাম্পি এগুলো প্রথমে একটু বেশি হয়, মানে আস্তে আস্তে এগুলো ভ্যাকসিন করা থাকলে পরবর্তী আর সমস্যা হয় না। যখন ব্যবসায় প্রথমে আসে এগুলো বেশি সম্মুখীন হওয়া লাগে, তো আস্তে আস্তে এগুলো ভ্যাকসিন করা থাকলে, জানা থাকলে কোন গরুর জ্বর আসে, কি চিকিৎসা দিলে জ্বর আসে না, পুরো রোগ হয় না, এরকম এখন আর হয় না। আসলে নতুন যারা খামার করতে চায় ওদের পরামর্শ হলো জাত চেনা, জাতটাই মেইন। জাত না চিনলে কোনো দিনও সফল হওয়া যাবে না, নিজে পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম না করলে যে জিনিসপাতির দাম, যে উচ্চ মূল্য সব কিছু, তাদের নিজের পরিশ্রম সর্বদিক দিয়ে নিজেরই সব কিছু করা হলো সবচেয়ে উত্তম। অন্য মানুষের উপর নির্ভর করে খামার ভালো চলে না। আসলে আমার খামার তো শেড আছে 3টে, আমার কাজ চলতেছে, শেড আপনি দেখতে পারেন ওইখানে 40টা গরুর কাজ চলতেছে। আমার বাসায় আছে, আরও জায়গায় আছে, 3টে শেড আছে আমার। প্রথমে 10টা গরুর জায়গাই ছিল না, এখন আল্লাহর রহমতে এবার আমার টোটাল জায়গা হবে 100টা গরু, 100টা বড় গরু থাকবে ইনশাল্লাহ। আমার আসলে অন্য কিছু ওই কবুতর পালি, শখ করে কবুতর পালি। আসলে আমি গরু পালি কেমন, হয়তো আমার নিজের জন্যই গরু কিনি, হয়তো একজনের পছন্দ হলো, ওইভাবে আমি সারা বছর বিক্রি করি। সারা বাংলাদেশের অনেক খামারে আমার গরু যায়। ধরে নিজের এখন হয়েছে প্রায় 1.5 মাস, অলরেডি 50-100টা গরু বিক্রি হয়ে গেছে প্রায়। রেগুলারই আমার গরু বিক্রি হয়, কারোর পছন্দ হলে এসে দেখবে, দাম দর করে নিয়ে যাবে। আমার কথা হলো যদি নতুন খামার করে, যদি আমাকে আমার পার আর কি আস্থা থাকে, তাহলে আমার কাছে আসবে, ইনশাল্লাহ লস হবে না। লস হলে আমি দেবো, লাভ হলে তা আমার সাথে যোগাযোগ করবে। যদি লস হলে আমি ওনাকে লস দিয়ে দেবো, তো লাভ হলে আমার কথা হচ্ছে, আমার কাছ থেকে যদি কেউ গরু নেয়, গরুর হাইট, ওয়েট, দাম সঠিক যদি না হয়, গরু ফেরত দিয়ে দেবে। আমি টাকা দিয়ে, আমার গাড়ি ভাড়া দিয়ে, গাড়ি ভাড়াও লাগবে না, নিয়ে আসবো। হ্যাঁ, আবার ব্যাগে নিয়ে আসবো আমার নিজের ভাড়া দিয়ে,
সারা বাংলাদেশে চ্যালেঞ্জ আছে, আমার কাছটা গরুলে কেউ ঠকে নাই, কেউ ঠকবেও না, আমার গ্যারান্টি দেওয়া আছে, কেউ ঠকলে ব্যাগ নিয়ে আসবো।